আজকে ডিনারে বানালাম চিকেন কষা। আর এটি একেবারে কম সময় লাগে বানাতে। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই চিকেন কষাটা যেমনি খেতে সুন্দর হয় আর তেমনি সময়ও খুব কম লাগে। আমি অনু আজকে বানালাম চিকেন কষা। তো কিভাবে এই চিকেন কষাটা বানালাম চলুন রেসিপিটা দেখে নিই। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আর ছোট এলাচ দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে, ততক্ষণ পেঁয়াজগুলোকে একটু ভাজতে থাকবো। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ, যখন একেবারেই সময় থাকে না তখন তাড়াহুড়া করে এইভাবেই বানিয়ে নিই। আর একটু লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটাকে আবারও একটু ভালো করে ভেজে নেব। আজকে যেমন কি একটুও সময় নেই তাই চটজলদি এইভাবেই চিকেনটাকে করে নেবো। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা আদা, রসুন, দুটো টমেটো আর লঙ্কা দিয়ে আমি পেস্টটা একসাথে বানিয়ে রেখেছিলাম। যেহেতু আমার এখানে মাংসটা 400 গ্রামের মতো আছে, আমি দুটো ছোট টমেটো দিয়েছি আর অল্প আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আর রসুন দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ এটা কষাতে থাকবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট করে আলু। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা হচ্ছে আর একটা কারণ। বড় আলু দিলে সেটাকে আলাদা করে ভাজতে হবে বা সেইগুলোকে সেদ্ধ হতে হবে। আমি কিন্তু আলুগুলোকে আজকে ভাজবো না, এর মধ্যেই দিয়ে দেবো। এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এখন একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, আলুটাও নরম হয়ে যাবে। 2 মিনিট পর আবার দেখাচ্ছি, দেখুন এটা একটু কষা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি শুধু নুন হলুদ দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষাবো। আর চিকেনটা দিলে প্রথমে একটু আমি ফ্লেমটা হাইতে রাখবো, কারণ নাহলে জল বেরিয়ে যাবে অনেক। দিয়ে ভালো করে এটাকে আমি আবার কষিয়ে নেবো কিছুক্ষণ। হাই ফ্লেমে আমি এখন 2 মিনিটের মতো কষাবো। হাই ফ্লেমে আমি এটা 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, দিয়ে আরো 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দেবো। 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি, দেখুন এটা ভালো করে কষাও হয়ে গেছে। আর আমি এর মাঝে দুবার এটাকে নেড়েও দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। যেহেতু এটা রাত্রিরে রুটি বা পরোটার সাথে খাওয়া হবে তাই আমি জল এর থেকে বেশি আর দেবো না, এটা মাখা মাখা হবে। জলটা দেবো, দিয়ে ফুটবে, কিছুক্ষণ অপেক্ষা করবো, এটা ফুটে যাবে। ভালো করে এটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচে গোলমরিচের গুঁড়ো। যেহেতু মাংসটাও ছোট আর আলুগুলোও ছোট ছোট করে কাটা ছিল, তো সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছু ধনেপাতা, একটু বেশি করে দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন একেবারেই রেডি হয়ে গেল রাতের ডিনারে খাওয়া চিকেন কষা। এটা ডিনারের জন্য একেবারেই পারফেক্ট। রুটি বা পরোটার সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল রাতের ডিনারে দারুণ স্বাদের চিকেন কষা। আর এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।